বন্ধুরা আমরা যদি নিজের মতো করে একটা কাল্পনিক অ্যানিমেশন অথবা কার্টুন মুভি তৈরি করতে পারতাম তবে কেমন হতো। অনেকে ইমেজিন করে যদি নিজের মতো করে একটা কার্টুন মুভি তৈরি করা যায় তবে সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করা যাবে। আর সত্যি বন্ধুরা এমন ধরনের অ্যানিমেশন মুভি আর অ্যানিমেশন কার্টুন ভিডিও যদি তোমার চ্যানেলে আপলোড করো তবে তোমার চ্যানেলটা খুবই তাড়াতাড়ি কোনো রকম প্রবলেম ফেস করা ছাড়াই মনিটাইজ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও ওই টপিকসের উপরেই যে কিভাবে তোমরা খুবই সুন্দরভাবে একটা অ্যানিমেশন তৈরি করতে পারবে। বন্ধুরা ভিডিও শুরু হওয়ার প্রথমে তোমরা একটা ছোট ক্লিপ দেখেছো অ্যানিমেশন টাইপের, ওই রকম অ্যানিমেশনের মতোই আমরা অ্যানিমেশন তৈরি করবো আজকে। যাই হোক বন্ধুরা ভিডিওটা খুবই সুন্দর আর ইন্টারেস্টিং হতে চলেছে, যেহেতু ভিডিওটা অনেক বড় হবে এই জন্য বন্ধুরা আমি বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে নিত্য নতুন ট্রিক্সে তৈরি করা ভিডিও ইউটিউবে আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছাতে পারে। এবার চলো বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা স্ক্রিনের উপরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ এই অ্যাপস নিয়ে আজকের ভিডিওটা। বন্ধুরা এই অ্যাপ সম্পর্কে আমি পূর্বে দুইটা ভিডিও দিয়েছি, লিংক দুইটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। কারণ ক্রিটা অ্যাপসে কিভাবে কাজ করতে হয় আমি সেই বেসিক স্টেপগুলো ওই দুইটা ভিডিওতে দেখিয়েছি। এই কারণে বন্ধুরা যারা এখনো ওই ভিডিও দুইটা দেখুনি তারা পূর্বে দেখে আসো, কারণ আমি সেখানে একটা অ্যানিমেশনও তৈরি করে দেখিয়েছি। এছাড়া বন্ধুরা আমি যে ক্রিটা অ্যাপসের ফার্স্ট ভিডিওটা আপলোড করেছিলাম ওই ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপসের ডাউনলোড লিংকটাও দেওয়া আছে। এবার বন্ধুরা এই অ্যাপসটা আমরা ওপেন করে নিব। অ্যাপসটা ওপেন করার পরে তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। বন্ধুরা এখান থেকে যে নিউ ফাইল অপশনটা রয়েছে আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা তোমাদের এমন একটা ইন্টারফেস শো করবে। বন্ধুরা এখানে কিছুটা সেটিং চেঞ্জ করতে হবে। যদি তোমাদের এই হোয়াইটের অপশনটা এখানে না থাকে, যে এখানে যদি এত দেওয়া না থাকে, তবে এখানে তোমরা 3530 করে নিবে। আর হাইটের অপশনটা তোমরা দিয়ে নিবে, হাইটে তোমরা দিয়ে নেবে হচ্ছে 2400, তারপরে রিজলিউশন তোমরা 300 দিয়ে নেবে। দিয়ে তোমরা ক্রিয়েট অপশনে ক্লিক করবে। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে বন্ধুরা তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে বন্ধুরা, এবার বন্ধুরা আমার এখানে অনেকগুলো টুলস নিজে থেকে সাজিয়ে রেখেছি, যেহেতু আমি পূর্বে কাজ করেছি। তোমাদের কোথায় এই টুলস গুলো পাবে, প্রথমে আসার সঙ্গে সঙ্গে এই টুলস গুলো তোমাদের থাকবে না, কোথায় তোমরা এগুলো পাবে আমি তোমাদের বলে দিই। এবার বন্ধুরা আমাদের এই যে সেটিং অপশনটা রয়েছে আমরা সেখানে ক্লিক করব। করে প্রথমে এই যে শো ডকার্স এই অপশনটা তোমাদের ক্লিক করতে হবে, না হলে তোমাদের এমন ধরনের ইন্টারফেস শো করতে পারে অনেকের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তোমাদের এই যে এখানে এই সেটিং অপশনে এসে এই যে শো ডকার্স এখানে টিক করে দিতে হবে। দেওয়ার পরে তোমাদের এমন ফিচার চলে আসবে। তারপর বন্ধুরা তোমাদের এই সেটিং অপশনে আবার ক্লিক করতে হবে। তারপরে শো ডকার্স এসে যদি তোমরা অ্যানিমেশনটা আনতে চাও, কারণ আমরা এর মাধ্যমে অ্যানিমেশনটা তৈরি করব, এই জন্য আমাদের শো ডকার্সে এসে অ্যানিমেশন টাইমলাইনটা নিয়ে আসতে হবে। তারপর বন্ধুরা আমাদের আরেকটা এই যে ব্রাশগুলো আনার জন্য আমাদের কি করতে হবে, আবার আমরা এই ডকার্সে এসে এখানে যে ব্রাশ প্রিসেটস এখানে ক্লিক করে এই অপশনগুলো আমরা নিয়ে আসবো। আর বাদ বাকি কিছু দেয়া থাকবে, যেগুলো দেয়া থাকবে না তোমরা এই সেটিং গুলো করে নিবে আমার মতো। যেখানে যেখানে টিক দেওয়া আছে তোমরা সব বিষয়গুলোতে টিক দিয়ে দেবে। ঠিক আছে বন্ধুরা, এই বিষয়গুলোতে তোমরা টিক দিয়ে দেবে, এই অপশনগুলোতে তোমরা টিক দিয়ে দেবে। এবার বন্ধুরা আমরা আমাদের কাজটা করব। এর জন্য আমাদের কি করতে হবে, এবার বন্ধুরা আমরা এখানে একটা স্কেচ টাইপের পিকচার ইনসার্ট করে নিব। কারণ যেহেতু অনেকে বিগিনার্স আছে, যারা বিগিনার্স তারা তো নিজে থেকে একটা ড্রয়িং করে অ্যানিমেশন তৈরি করতে পারবে না। এই জন্য বন্ধুরা আমরা প্রথমে স্কেচের উপরে কি কাজ করব, স্কেচের উপরে একটা ড্রয়িং করব, করতে করতে আমরা একটা অ্যানিমেশন তৈরি করব। ঠিক আছে বন্ধুরা, আমি যেভাবে বললাম সেটা তো তোমরা বুঝতেই পারছো, আর আমি স্টেপ বাই স্টেপ করে দেখাবো, তোমরা তখন নিজে থেকে বুঝতে পারবে। আর যারা ড্রয়িং করতে পারে তারা ড্রয়িং এর মাধ্যমে আমারটা দেখে অ্যানিমেশন তৈরি করতে পারবে। যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে। আমরা প্রথমে একটা পিকচার ইনসার্ট করে দিই। ইনসার্ট করার জন্য এখানে আমাদের যে পিকচারটা আমরা পূর্বে তৈরি করে রেখেছি, আমি একটা পিকচার ড্রয়িং করে রেখেছিলাম, আমি সেটাই প্রথমে এখানে ইনসার্ট করে নিব, অ্যাড করে নিব। এর জন্য এখানে এনে আমি ছেড়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এবার ইনসার্ট অ্যাজ এ নিউ লেয়ার এখানে ক্লিক করব। করার পর আমাদের পিকচারটা এখানে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের পিকচারটা অ্যাড হয়ে গেছে। বন্ধুরা কাজ শুরু করার পূর্বে আমি আরেকটা কথা বলে নিই, আমাদের ডিসক্রিপশনে ইনস্টাগ্রামের লিংকটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ফলো করে নিবে। কারণ আমি আমার যাবতীয় যেসব পিকচার গুলো ব্যাকগ্রাউন্ড পিকচার বা স্কেচ টাইপের পিকচার ওইসব পিকচার গুলো সেখানে আপলোড করে থাকি, তোমরা সেখান থেকে নিতে পারো। এর জন্য কোনো রকম কপিরাইট ক্লেম খাবে না, এর জন্য কোনো রকম তোমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে না। যাই হোক বন্ধুরা তোমরা সেখান থেকে তোমাদের যেসব পিকচার গুলো লাগবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। বন্ধুরা আর কোনো রকম প্রবলেম হলে আমাকে সেখানে জানাতে পারো মেসেজের মাধ্যমে। এবার বন্ধুরা আমাদের কি করতে হবে, এখানে যে প্লাস আইকনের অপশনটা রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ প্লাস আইকনের অপশন, এখানে আমাদের ক্লিক করতে হবে। এবার বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ পেইন্ট লেয়ার 2, এখানে তোমাদের অন্য একটা লেখা থাকতে পারে, তাতে কোনো প্রবলেম নেই, লেয়ার 2 থাকলে হবে, আর লেয়ার অপশনটা আসলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার বন্ধুরা আমরা মাউসের ডবল ক্লিক করব। ক্লিক করার পরে এটা এডিট অপশনে চলে আসবে, আমরা এটা একটা নাম দিতে পারি, আর এইচ দিলাম, রাইট হ্যান্ড। ঠিক আছে বন্ধুরা এখানে তোমরা অনেকগুলো লেয়ার নিতে পারবে, আর অনেকগুলো লেয়ার নেওয়ারও দরকার আছে। কারণ তোমরা যত ছোট ছোট অংশে অথবা যত পার্ট অংশে তোমরা একটা স্কেচ ড্রয়িং করবে তত তোমাদের অ্যানিমেশনটা খুবই সুন্দর হবে। কারণ তোমরা পরবর্তীতে যখন এডিট করবে বা মুছতে যাবে বা ইরেজ করতে যাবে তখন তোমাদের অন্য অংশগুলো ইরেজ হবে না। ঠিক আছে বন্ধুরা, তোমাদের আমি কি বলছি তোমরা পরবর্তীতে বুঝতে পারবে। আমার কথাগুলো সবসময় মনে রাখতে হবে যে আমি কি বলছি। ঠিক আছে, এবার আমরা কাজ শুরু করতে যাচ্ছি
এর জন্য এখানে যে টুল অপশনটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের অনেকগুলো টুলস রয়েছে যার মাধ্যমে আমরা কাজটা করে থাকবো। এবার বন্ধুরা আমরা এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করব, করে এটা আমরা সিলেক্ট করে নিব, নিয়ে আমরা একটু জুম করে নিই বন্ধুরা, রাইট হ্যান্ডের দিকে জুম করে নিই, এটা আমরা রাইট হ্যান্ড ধরে নিলাম। ঠিক আছে বন্ধুরা, এবার বন্ধুরা প্রথমে আমরা এখানে ক্লিক করব, আর একটু জুম করে এটাতে ক্লিক করলাম, করে এখানে যত ক্লিক করবে তত তোমাদের একটা করে দাগ আসবে। ঠিক আছে, তোমরা এইভাবে ড্রয়িং করে নেবে। আমরা প্রথমে রাইট হ্যান্ডটাকে এইভাবে ড্রয়িং করব, আমরা স্কেচটার উপরে এইভাবে আমরা নিজে থেকে মনে করো হাত ঘুরনি একটা কথা আছে, আমরা সেইভাবে কাজটা করব, করে প্রথমে আমরা এইভাবে ড্রয়িং করে নিতে পারি। একইভাবে তোমরা এইভাবে কাজটা করবে, তাহলে তোমাদের প্রবলেম হবে না। ঠিক আছে বন্ধুরা, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে আমি ওই পর্যন্ত ড্রয়িং করা পর্যন্ত প্রথমটা আমি একটু তোমাদের করে দেখাই, এর পরে গিয়ে আমি কিছু কিছু স্কিপ করব, কারণ স্কিপ যদি আমি কিছু না করি তাহলে ভিডিওটা অনেক বড় এমনিতে হয়ে যাবে। এই ভিডিওটা প্রথমটার ক্ষেত্রে আমি একটু তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, তাই অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। তারপরে প্রথমটার ক্ষেত্রে আমি তোমাদের একটু দেখিয়ে দিই, কারণ না হলে তোমরা বুঝতে পারবে না যে আমাদের কোথায় গিয়ে থামতে হবে। এবার বন্ধুরা আমরা এখানে এসে যখন এই যে এই অপশনটা দেখতে পাচ্ছ, এখানেই যখন ক্লিক করব তখন এটা টোটালি আমাদের একটা স্কেচ তৈরি হয়ে যাবে, ড্রয়িং করা হয়ে যাবে। বন্ধুরা এটা পূর্বে একটা নর্মালি দাগ ছিল, এখন স্কেচটা একটু গাঢ় হয়েছে, এইটু গাঢ় হয়েছে কারণ মধ্যে আমরা প্রথমে একটা ড্রয়িং তৈরি করেছি। ঠিক আছে বন্ধুরা, এবার এখান থেকে আমরা আবার একটা লেয়ার নিয়ে নেবো, এর জন্য আবার প্লাস আইকনে ক্লিক করলাম, তারপরে এটাকে আমরা লেফট হ্যান্ড দিতে পারি, LH দিয়ে দিলাম। এবার বন্ধুরা আমরা লেফট হ্যান্ডের ক্ষেত্রে একইভাবে কাজ করব। কিভাবে? এখানে আমরা প্রথমে এই অপশন, এখানে আমরা একটা বিন্দু ধরে নিয়ে আমরা একইভাবে কাজটা করি। ঠিক আছে বন্ধুরা, একটু তাড়াতাড়ি করব, কিছু কিছু ক্ষেত্রে স্কিপ করতে হবে, না করলে বন্ধুরা দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি বন্ধুরা আমি সব ক্ষেত্রে সবগুলোই তোমাদের দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমাদেরও ভালো লাগবে না দেখতে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের আমি কোন বিষয়গুলো বলছি তোমরা শুধু সেটুকু নোটিস করো, তাহলে তোমরা খুবই সুন্দরভাবে অ্যানিমেশন তৈরি করতে পারবে। ঠিক আছে, যত স্লোভাবে যত সুন্দরভাবে কাজ করবে তোমরা, তত তোমাদের অ্যানিমেশনটা সুন্দর হবে। আমার চাইতেও খুবই সুন্দর হবে। আমি যেমন অ্যানিমেশনটা তৈরি করেছি, যে ভিডিও শুরুতে তোমরা অ্যানিমেশনটা দেখেছো, তার থেকেও খুবই সুন্দর তোমরা অ্যানিমেশন তৈরি করতে পারবে। কারণ বন্ধুরা যত স্লোভাবে তোমরা কাজ করবে তত সুন্দর হবে তোমাদের অ্যানিমেশনটা। ঠিক আছে বন্ধুরা, এই কারণে তোমাদের কি করা উচিত, যে স্লোভাবে কাজ করা উচিত, তাহলে তোমাদের অ্যানিমেশনটা খুবই সুন্দর হবে। আবার একইভাবে এসে আমরা এখানে এই যেই রেড হয়ে গেছে তখন আমরা এখানে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের স্কেচটা হয়ে গেছে আর এটা পুরো হয়ে গেছে। ঠিক আছে, পুরো হয়ে গেছে মানে এর উপর দিয়ে আর একটা তোমাদের স্কেচ তৈরি হচ্ছে, এই কারণে এর জন্য এটা গাঢ়ত্ব বেশি এসে গেছে। ঠিক আছে, একইভাবে তোমাদের কি করতে হবে, এই পুরো পিকচারটার একটা স্কেচ তৈরি করতে হবে, পুরো পিকচারটার একটা ড্রয়িং তৈরি করতে হবে নিজে থেকে, ছোট ছোট স্টেপসে ছোট ছোট অংশে বিভক্ত করে করতে হবে। এখানে যতগুলো লেয়ার তোমার ইচ্ছা মতো তুমি নিতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আয়ের জন্য একটা করতে পারো, মাউথের জন্য একটা করতে পারো, শার্টের জন্য একটা করতে পারো, প্যান্টের জন্য একটা, তারপরে হচ্ছে তোমার পায়ের জন্য একটা স্কেচ তৈরি করতে পারো, ড্রয়িং করতে পারো এইভাবে। তারপর তোমার হেয়ারের জন্য, চুলের জন্য একটা ড্রয়িং করতে পারো। এইভাবে তুমি যতগুলো অংশে বিভক্ত করে করবা তত তোমাদের ভালো হবে, কারণ পরবর্তীতে তুমি এডিটও করতে পারো, পরবর্তীতে তুমি মুছে খুবই সুন্দরভাবে আবার ড্রয়িং করতে পারবা। যাতে তোমাদের যদি কোথাও যদি খারাপ লাগে যে মনে হয় এখানে একটু প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে তুমি সেটা মুছতে পারবা। ঠিক আছে বন্ধুরা, আমি এবার এটা স্কিপ করলাম, করে আমি সকল ড্রয়িংটা করে পুরোটার একটা ড্রয়িং করে তোমাদের দেখাই কেমনটা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমি পুরোটার একটা ড্রয়িং করছি, করে তোমাদের আমি দেখাবো। ভিডিওটা একটু পজ করে দিলাম। বন্ধুরা আমরা ফুল স্কেচটাকে ড্রয়িং করার পরে আবার ফিরে আসলাম। এবার বন্ধুরা তোমরা বলতে পারো আমাদের কোথায় অ্যানিমেশনটা তৈরি হচ্ছে। বন্ধুরা এই যে নিচে যে অ্যানিমেশন টাইম লাইনটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের অ্যানিমেশনটা তৈরি হচ্ছে। এখানে যে অবজেক্টগুলো আমরা নিয়েছি সেই অবজেক্টগুলো এখানেও চলে আসছে। এবার বন্ধুরা এখানে এই যে দেখতে পাচ্ছ 0 পরে 1 2 3, এই যে 3 রয়েছে, তারপর 6 9 12 এইভাবে গেছে। এখানে প্রত্যেকটা একটা হচ্ছে ফ্রেম। তোমরা যেই ফ্রেমে ক্যারেক্টারটাকে যেইভাবে রাখতে চাও এইভাবে এখানে রাখলে স্টেপ বাই স্টেপ যদি তুমি ওইভাবে রাখো, যে ক্যারেক্টারটা প্রথমে একটু দৌড়চ্ছে, ক্যারেক্টারটা প্রথমে একটু লাফাচ্ছে, যদি এইভাবে রাখো তাহলে সেখানে তোমাদের অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। এবার আমি তোমাদের দেখাই কি বলতে চাচ্ছি আমি। ঠিক আছে, তার পূর্বে আমি যে ক্যারেক্টারের অংশটুকু নেব, ক্যারেক্টারের অংশটুকু সবগুলো সিলেক্ট করে একটা গ্রুপে পরিণত করে নেব। ঠিক আছে, আমাদের এই যেটা আমি বালিশ ধরেছি এটাকে না, এটা আমাদের এক্সট্রা হিসেবেই থাকবে, আর ক্যারেক্টারের অংশটুকু আমরা একটা অংশ তৈরি করে নেব এবার। ঠিক আছে বন্ধুরা, তার পূর্বে আমার যে স্কেচটা ছিল সেটা আমি ডিলিট করে দিই, এখানে যে ডিলিট করে দেবো, এর জন্য আমরা রিমুভে লেয়ারে চলে আসবো, ডিলিট হয়ে গেল। এবার বন্ধুরা আমরা ক্যারেক্টারের সকল অংশকে সিলেক্ট করে নিব। ঠিক আছে, সকল অংশকে আমরা সিলেক্ট করে নিই, সকল অংশকে আমরা আস্তে আস্তে সিলেক্ট করে নিব। বন্ধুরা সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। এবার আমাদের এখানে যে গ্রুপ অপশনটা রয়েছে নিচে চলে আসার পরে এখান থেকে কুইক গ্রুপে ক্লিক করলে আমাদের এটা গ্রুপ হয়ে যাবে। এই যে বন্ধুরা আমাদের টোটালি একটা গ্রুপে পরিণত হয়ে গেছে, এটা আমাদের টোটালি একটা গ্রুপে পরিণত হয়ে গেছে। এখানে তোমরা এখানে ক্লিক করলে এটা আবার চলে আসবে সবগুলোই। ঠিক আছে বন্ধুরা, এটা আমাদের গ্রুপে পরিণত হয়ে গেছে। এবার বন্ধুরা আমরা অ্যানিমেশনটা তৈরি করব। অ্যানিমেশন তৈরি করার জন্য আমরা অ্যানিমেশন টাইম লাইনে চলে আসলাম। বন্ধুরা আমাদের 0 পজিশনে, এই 0 ফ্রেমের পজিশনে ক্যারেক্টারটা যেভাবে আছে তা থেকে আমরা কিছু দূর গিয়ে, যেমন 6
ফ্রেমে এসে আমরা ক্যারেক্টারের পজিশনটা চেঞ্জ করতে পারি, তবে আমাদের অ্যানিমেশনটা তৈরি হবে। যদি আমরা আরো ছোট ছোট করে ফ্রেম নিই, যেমন ধরো আমরা 0-র পরে 3 নিলাম, যত কম করে ফ্রেম নিয়ে তোমরা ক্যারেক্টারের পজিশন চেঞ্জ করবে তত তোমাদের অ্যানিমেশনটা খুবই সুন্দর হবে। আমি বোঝানোর স্বার্থের জন্য আমরা 0.6 ফ্রেমে নিলাম। 0.6 ফ্রেমটা সিলেক্ট করে নিয়ে আমরা এই যে আমাদের এই ক্যারেক্টারটার রাইট হ্যান্ডটা প্রথমে নিলাম, ঠিক আছে? এই যে আমাদের এখানে চলে আসলো, তারপরে এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম এখানে ক্লিক করলাম। বন্ধুরা এক এক করে আমাদের ক্যারেক্টারের যে অংশগুলো রয়েছে সেগুলো সবই আমরা এই সোজাসুজি এই কলাম বরাবর আমরা সবগুলো ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম করে নিব, ঠিক আছে? তোমরা এটা খেয়াল করবে, সবগুলো আমরা ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম করে নিব, ঠিক আছে বন্ধুরা? এক এক করে সিলেক্ট করব আর এক এক করে আমরা ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম করে নিব, ঠিক আছে? তোমরা সবগুলো করে নিবে। যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, আমি প্রথমে ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম করে নিয়ে তারপরে আমি আবার ভিডিওতে ফিরে আসি। বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার সবগুলো ডুপ্লিকেট ফ্রেমে পরিণত করা হয়ে গেছে। এবার বন্ধুরা আমরা এই ফ্রেমটাকে একটু এই ফ্রেমের পজিশনটা চেঞ্জ করে নিব, ঠিক আছে? ক্যারেক্টারটা যেভাবে আছে এর জন্য বন্ধুরা এই যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করবা, করে পিকচারের উপরে এসে যখন ক্লিক করবা তার পূর্বে আমাদের গ্রুপটা টোটাল সিলেক্ট করে নিতে হবে, নিয়ে এসে আমাদের এই যে পিকচারের উপরে এখানে এই লেয়ারে ক্লিক করতে হবে, তখন আমাদের টোটাল ক্যারেক্টারটা সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা ক্যারেক্টারের পজিশনটা চেঞ্জ করে দিয়ে আমাদের ক্যারেক্টারটা আমরা হালকা একটু উপরে নিই, ঠিক আছে বন্ধুরা? এই নিলাম। এবার বন্ধুরা আমরা খেয়াল করব প্রথম থেকে খেয়াল করি। এবার আমরা প্লে করে দেখি। দেখতে পাচ্ছ বন্ধুরা প্রথমে আমাদের এখানে ছিল, প্রথমে আমাদের কোথায় ছিল? এখানে ছিল, তারপরে ক্যারেক্টারটা হালকা আবার একটু উপরে উঠে গেছে, তাই তো বন্ধুরা? এইভাবে তোমরা কাজটা করতে পারো, এভাবে তোমরা একটা একটা করে অ্যানিমেশন তৈরি করবে। এবার বন্ধুরা আমরা 6 ফ্রেম থেকে হালকা একটু দূরে যেমন 12 ফ্রেমে চলে আসলাম, ঠিক আছে বন্ধুরা? এবার সবগুলোকে একইভাবে পূর্বে যেরকম ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেম করে নিয়েছি এর কলামটাকে এটাকেই একইভাবে করে নিব, ঠিক আছে? প্রথমে আমি একটা করে দেখাই। প্রথমে আমি চোখটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এই যে ক্রিয়েট ডুপ্লিকেট ফ্রেমটা করে নিলাম, নিয়ে তোমরা একইভাবে সবগুলো আস্তে আস্তে করে নিবে, ঠিক আছে? যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই কারণে আমি কিছুক্ষণের জন্য ভিডিওটা পজ করলাম। বন্ধুরা যখন আমাদের কলামটা ডুপ্লিকেট কে ফ্রেমে তৈরি করা হয়ে গেছে, পরিণত করা হয়ে গেছে, তখন আমরা এইটাকে গ্রুপটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে বন্ধুরা আমরা আবার এই অপশনটাতে ক্লিক করে এসে আমরা এই পিকচারের উপর ক্লিক করব, ঠিক আছে বন্ধুরা? এবার আমরা আবার এর পজিশনটা একটু চেঞ্জ করে দিই। যেহেতু আমি ছোটখাটো ভাবে তোমাদের অ্যানিমেশনটা তৈরি করে দেখানোর চেষ্টা করছি, তোমাদের বাকিগুলো নিজে থেকেই করতে হবে। যত ক্ষুদ্রভাবে যত ছোট ছোট করে তোমরা নিবে, যেমন 3 নিতে পারো, 9 নিতে পারো, তত তোমাদের অ্যানিমেশনটা খুবই সুন্দর হবে, ঠিক আছে বন্ধুরা? আমি তোমাদের হয়তো ক্লিয়ার ভাবে বোঝাতে পারলাম। এবার আমি এটাকে প্লে করে দেখবো, ঠিক আছে? এবার আমি যদি তোমাদের এটাকে প্লে করে দেখি তাহলে কেমন লাগে তোমরা দেখতে পারো। আমরা প্লে অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে উপরে উঠে আমরা নিচে নেমে যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা? আমি তোমাদের হয়তো ক্লিয়ার ভাবে খুবই সুন্দরভাবে বোঝাতে পারলাম যে কিভাবে অ্যানিমেশনটা তৈরি করতে হবে, ঠিক আছে বন্ধুরা? আমরা যদি এরকম ভাবে আসি তাও দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে উপরে উঠছে, তারপর আবার নিচেই জায়গায় চলে আসছে। এভাবে আমাদের অ্যানিমেশনটা তৈরি হচ্ছে। তোমরা যত ছোট ছোট ভাবে ফ্রেম ইউজ করবে তত সুন্দর তোমাদের অ্যানিমেশনটা তৈরি হবে। বন্ধুরা হয়তো আমি তোমাদের সকল বিষয়গুলো ক্লিয়ার ভাবে বোঝাতে পারলাম। এবার বন্ধুরা এটা সেভ করতে হবে কিভাবে আমি তোমাদের দেখাবো। এই ফাইলটা সেভ করতে হবে অ্যানিমেশনে, ঠিক আছে? এই ফাইল অপশনে ক্লিক করবে, তারপরে রেন্ডার অ্যানিমেশনে ক্লিক করবে। তারপর বন্ধুরা এখানে তোমাদের এমনিতে এইভাবে চলে আসবে, ঠিক আছে? অনেকের ইমেজ সিকোয়েন্স আসতে পারে, আমরা এখানে ভিডিও সিলেক্ট করে নিব। বন্ধুরা ওকে অপশনে ক্লিক করলেই অ্যানিমেশনটা তৈরি হয়ে যাবে। তার পূর্বে একটা কথা বলতে চাই, অ্যানিমেশনটা তৈরি করার পূর্বে এখানে যে MPG4 ভিডিও ফাইলটা রয়েছে এটা তোমাদের শো করবে না, অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটা শো করবে না। আর এটা কিভাবে নিয়ে আসতে হবে এটা আমি আগামীতে তোমাদের দেখাবো। কারণ বন্ধুরা এর জন্য একটা ফাইল তোমাদের ডাউনলোড করতে হবে। আমি আমার নেক্সট ভিডিওতে ওই ফাইলটা ডাউনলোড করে এই ফিচারটা কিভাবে নিয়ে আসতে হয় এই অ্যাপসে আমি সেটা তোমাদের আগামী ভিডিওতে দেখাবো, ঠিক আছে বন্ধুরা? আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে। তার পূর্বে আমি অ্যানিমেশনটা তৈরি করে একবার তোমাদের প্লে করিয়ে দেখিয়ে দিই। ওকে অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে বন্ধুরা একটু টাইম চাচ্ছে, বন্ধুরা একটু টাইম নিচ্ছে, ঠিক আছে বন্ধুরা আমাদের যেহেতু অ্যানিমেশনটা তৈরি করা হয়ে গেছে এবার আমি তোমাদের একটু প্লে করে দেখাই আমাদের অ্যানিমেশনটা কেমন হয়েছে, ঠিক আছে বন্ধুরা? আমরা একটু তোমাদের প্লে করে দেখাই। বন্ধুরা তোমরা এই দেখো, দেখতেই তো পাচ্ছ যে আমাদের কেমন ভাবে অ্যানিমেশনটা তৈরি হয়েছে। প্রথমে এক জায়গায় ছিল ক্যারেক্টারটা, তারপরে আরেক জায়গায় চলে গেছে ক্যারেক্টারটা। আর একটু প্লে করে দেখা আরেকবার, দেখছো অ্যানিমেশন টাইপের হয়েছে ক্যারেক্টারটা, একদম অ্যানিমেশনের মতো হয়েছে। এইভাবে তোমরা যে সুন্দরভাবে তোমরা নিজের মতো করে যদি অ্যানিমেশন তৈরি করতে চাও খুবই সুন্দরভাবে অ্যানিমেশন তোমরা তৈরি করতে পারবে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি বন্ধুরা তোমাদের ভিডিওতে কোনো রকম প্রবলেম হয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এছাড়া বন্ধুরা ডিসক্রিপশনে ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ফলো করতে পারো। আর কোনো রকম প্রবলেম হলে আমাকে সেখানে জানাতে পারো, আমি অনেক রকম প্রবলেম ওখানে সলভ করে থাকি। যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে নিত্য নতুন ট্রিক্সে তৈরি করা ভিডিও ইউটিউবে আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছাতে পারে। আর যারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছে তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল।